যতই ঘুরি ওড়াতে রাশেন ভাবির কাছে কিন্তু লাটাই আছে, পালানোর কোনো জায়গা নেই। রিলস করতে করতে আমার অবস্থা দেখো, এত ঘামছে, ভিডিও করা যায় এত গরমে, তাও আমি কিন্তু তোমাদের জন্য ভালোবেসে ভিডিও করি, ঠিক আছে? তো অনেক ভালোবাসা দিও। ভালোবাসা তোমার বিশ্বাস কর ভাই, আমি একদম ডিসিশন ফাইনাল করে নিছিলাম যে রোস্টিং ভিডিও বানানো ছেড়েই দিব, সাথে গালাগালিও একদম বাদ দিয়ে ভদ্র হয়ে যাব। কিন্তু ভাই তোদের এইসব ভিডিওগুলো দেখে আমার আর ভালো হওয়া হলো না। যেহেতু তোদের মতো মেয়েদের কারণে সোশ্যাল মিডিয়ায় দিন দিন অশ্লীলতা বেড়েই চলতেছে, তাই আমি ভেবেই নিলাম যে আমি আর কখনো ভালোই হব না। কারণ আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোদের ঠাপাবে কে? আর তোরা তো অন্যের ঠাপ না খাইলে মজাই পাস না। তো চলো গাইস, ঠাপানো শুরু করা যাক। মামো তারা বহিন কে 14 মহাবীর বাবলা তারা মাইয়া কে 14। আচ্ছা, এই শাড়িটার সাথে কোন কালারটা যাবে? ঝটপট কমেন্ট কর। সেটা আবার অনলাইনে এসে জিজ্ঞাসা করতে হবে কেন? তার চেয়ে বরং তুই পাবলিক প্লেসে গিয়ে পাবলিকদের জিজ্ঞাসা কোনটা বললে তোকে সুন্দর লাগবে। তখনই দেখবি যে পাবলিক তোকে অ্যানসারটা দিয়ে দিছে, সাথে তোর হোকার ভিতরে বাসও ঢুকাইয়া দিছে। ফুল দিয়ে কিন্তু আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি, আর এই মালা দিয়ে যারা যারা জাঙ্গিয়া বানাতে চাও ঝটপট কমেন্ট। ট্রেন্ডিং শব্দটা এখন এতটাই সস্তা হয়ে গেছে যে একটা ভিডিওতে যদি 2টা কোমর দলে, একটা ঠোঁট কামড়ে আর 3টা হ্যাশট্যাগ মারে তাও ভাইরাল। আবার অন্য 2টো ঝাঁকানোর কথা তো বাদই দিলাম। গাইস, আজকে আমি কথা বলবো সেই সব ইনস্টাগ্রামের সো কল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যারা মনে করো অশ্লীল কথা বলে ফলোয়ার কামাচ্ছে। মানে ভাই, তোদের মতো মেয়েদের যদি দেখানোর মতো শরীর না থাকতো তাহলে তোদেরকে ফলো করা তো দূরের কথা, তোদেরকে কুত্তাও ঠাপাইতো না। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? কত ইঞ্চি? কত ইঞ্চি? গাইস, আজকে আমরা একটা গভীর গবেষণা করতে যাচ্ছি, আসলে অশ্লীলতা কাকে বলে এবং সেটা কিভাবে ক্যামেরার সামনে মনের আনন্দে পরিবেশন করা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকের গবেষণার বিষয় এই মহামান্য ইনস্টাগ্রামের চুতমারানিকে নিয়ে। একটা সময় ছিল যখন মানুষ ট্যালেন্ট দিয়ে ভাইরাল হইতো, আর এখন শুধু শরীর দেখিয়ে স্ক্রিপ্ট ছাড়াই ভিডিও বানিয়ে সোজাসুজি ট্রেন্ডিং এ চলে আসে। মানে পোশাক যত কম আর ফলোয়ার তত বেশি। মানে এদের অবস্থা এমনই হয়ে গেছে যেন ইনস্টাগ্রাম একটা ডিজিটাল বাজার আর এরা হলো সস্তা ডিসকাউন্টের আইটেম। ভাই, এতই যদি তোদের দেখানোর শখ থাকে তাহলে ফ্যাশন শোতে গিয়ে দেখা। ইনফ্লুয়েন্সার না হয়ে ইনডিসেন্টার হইছস কেন? খুলবো কি? আরে খুলেই দিলাম। কিরকম লাগছে বলো? এই ভিডিওটি দেখে ছোটরা আসলে কি শিখবে? হয়তো তারা ভাববে যে পড়াশোনা আসলে বাদ, রিং লাইট অন কর, জামা কাপড় খোল, ভিডিও বানা, লাইফ সেট। ওই রে ভাই, এটাই যদি নতুন প্রজন্মের আদর্শ হয় তাহলে ভাই ইন্টারনেট অফ করে গরুর গাড়িতে ফিরে যাওয়াই বেটার। পরের বার ভিডিও বানানোর আগে আয়নায় তাকে একবার ভেবে দেখিস যে তুই কি কন্টেন্ট বানাচ্ছিস নাকি নিজের সম্মান বিক্রি করতেছিস। কারণ ভাইরাল হওয়া আর রেসপেক্ট পাওয়ার মধ্যে তফাৎ কিন্তু আকাশ আর পাতাল। যতই ঘুরি ওড়াতে রাশেন ভাবির কাছে কিন্তু লাটাই আছে, পালানোর কোনো জায়গা নেই। ভিডিওতে মুভমেন্ট যত না আছে তার চেয়ে বেশি আছে কমন সেন্সের অভাব। ভাই, দেহ দেখিয়ে যদি রেসপেক্ট পাওয়া যেত তাহলে কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট প্যাকেট করতো না, সরাসরি খোলাখুলি বাজারজাত করতো। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।